কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের জারি করা নতুন নির্দেশিকা অনুযায়ী শহরাঞ্চলের গ্রাহকরা 25 দিন পর এবং গ্রামাঞ্চলের গ্রাহকরা 45 দিন পর পুনরায় গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন। এই নির্দেশিকা প্রকাশ্যে আসার পর থেকে গ্রামাঞ্চলে মানুষের মধ্যে তীব্র অসন্তোষ এবং বিরূপ প্রক্রিয়া দেখা দিয়েছে। ব্যান্ডেল দেবানন্দপুর গ্রামাঞ্চলের বেশ কয়েকটি পরিবারে এখন সাহারা উনুন গ্রামে যাদের গ্যাস শেষ হয়ে গেছে তারা কাঠের জালে রান্না করছে। গ্রামে কেউ কেউ গ্যাস বুকিং করতে গেলে 45 দিন আগে গ্যাস না পাওয়ার জন্য সমস্যায় পড়েছে। বাসিন্দাদের প্রশ্ন, একই দেশের নাগরিক হয়ে শহর ও গ্রামের ক্ষেত্রে কেন এই ভিন্ন নিয়ম বা দ্বিচারিতা করা হচ্ছে? দিদি কাঠে রান্না করছেন কেন? কাঠে রান্না করছি, গ্যাস নাই, 1.5 মাস সারা গ্যাস দিত না, বাচ্চাদের দুধ গরম করতে পারছি না, কি করব? রাতে কি করছেন? অনেক কষ্ট করছি কাঠে। কেন গ্যাস পাচ্ছেন না? না, গ্যাস দিচ্ছে না, গ্যাস 1.5 মাস পরে গ্যাস দিব বলছে। তাহলে কি করি আমরা? খাওয়া দাওয়া করি, ছোট বাচ্চা টাচ্চা আছে, দুধ গরম করতে পারি না, জল গরম করতে পারি না, লোকের বাগানে তুমি কাঠ আনতে পারি না, কত কষ্টে রান্না। গ্যাস কি শেষ নাকি? হ্যাঁ, গ্যাস শেষ। কি বলছে গ্যাসওয়ালারা? কি এসে বলছে কি? গ্যাসওয়ালারা বলছে 1.5 মাস সারা গ্যাস দিবে না। মানে দেখা যাচ্ছে শহরাঞ্চলে 25 দিন আর এখানে 45 দিন বাধ্যতামূলক করেছে। হ্যাঁ, কি বলবেন? কি করি চলি গ্রামের মাঝে? গ্রামে আমাকে কত অসুবিধা। তো ছোট ছোট বাচ্চারা অসুবিধা হলো, আমরা ডবল গ্যাস করলাম, এই গ্যাসের সমস্যা আমাকে। কি নাম আপনার? আর নাম পুষ্পা পুষ্পা পাল। পাল। গেল আপনার বাড়িতে কি গ্যাস রয়েছে? উজ্জ্বলা যোজনা। এখন তো গ্যাসে একটা কালকে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক একটি নির্দেশিকা বার করেছে, সেখানে দেখা যাচ্ছে যে শহরাঞ্চলের ক্ষেত্রে 25 এবং গ্রামাঞ্চলের ক্ষেত্রে 45 দিন বাদে গ্যাস বুক করতে পারবে। কি বলবেন? এটা ঠিক নয়, এটা পরিষেবাটা একই রকম হওয়া উচিত ছিল। পঞ্চায়েত গ্রামাঞ্চলে বলুন আর শহরের বুকে বলুন, ওটা হিসাবটা একই রাখা উচিত ছিল। 45 দিন আর 25 দিনে এত বড় ব্যবধানের কোনো মানে হয় না, এর কোনো কারণ নেই, কারণ খুঁজে পাওয়া যাচ্ছে। গ্রামের মানুষরা কিভাবে চলবে কি বুঝছেন? এটা অসুবিধা হবে, গ্রামের মানুষদের অসুবিধা হবে। একই রকমই একটা ব্যবস্থা করা উচিত ছিল, 25 দিন করেই করা উচিত ছিল। 45 দিন 25 দিনের অনেক বড় ব্যবধান, মানে বড় মানুষ। দাদা কি মনে করছেন তাহলে শহরাঞ্চল এবং গ্রামাঞ্চলের ক্ষেত্রে কি কোনো রকম কিছু দৃষ্টি দেখছেন? দৃষ্টি আর কি, দৃষ্টিতে হিসাব মতো দেখা যাচ্ছে গ্রামের মানুষকে মানে পিছিয়ে রাখা হচ্ছে। সামঞ্জস্য তো একই থাকা উচিত, গ্রামের মানুষের পিছিয়ে রাখা হচ্ছে। গ্রামের মানুষের সঙ্গে শহরের পার্থক্য করে দিচ্ছে। গ্রামের মানুষ যদি আগে চাষবাস না করে শহরের মানুষ খেতে পারবে? তাই গ্রামের মানুষকে পিছিয়ে রাখার কারণ কি? গ্রামের মানুষ কি পিছিয়ে থাকবে? মানুষ যদি সমান্তরাল না থাকে তার সমাজ চলবে কি করে? কেন্দ্র সরকারের এই প্রকল্পটা ভুলভাল প্রকল্প, এই প্রকল্পের কোনো মানে নেই। একই রকম ভাবনা চিন্তা থাকা উচিত। গ্রামের মানুষ এবং শহরের মানুষের এই দ্বিচারিতার কোনো মূল্য হয় না, কোনো মানে নেই। কি নাম আপনার? রতন কুমার সমাদ্দার। রতন কুমার সমাদ্দার। দাদা দুদিন আগে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক একটি নির্দেশিকা বার করেছে, যেখানে দেখা যাচ্ছে শহরাঞ্চলে 25 এবং গ্রামাঞ্চলের ক্ষেত্রে 45 দিন পর গ্যাস বুকিং করতে পারবেন। কি বলবেন এই বিষয় নিয়ে? অ্যাকচুয়ালি আমার বাচ্চা আছে, আমার গ্যাস শেষ হয়ে গেছে, আমি বুকিং করেছি, বুকিং নিচ্ছে না, ঠিক আছে? তো গ্রামার হলো আপনার যে শহর, ওটা তো আলাদা না। আমরা এখানে আমরা চাষ করছি বলে শহর পাচ্ছে। যদি আমরা চাষ না করি তাহলে ওরা কি করে খাবে? যদি আমি আলু চাষ না করে দিই ওরা কোথায় পাবে আলু? যদি আমি ধান না করি আমি, ওরা কোথায় পাবে? ওই হিসাবে ওরা পুরো কেন্দ্রটা আলাদা কেন করছে? ওরা মানুষ, আমরাও মানুষ। এবার আমার বাচ্চা আছে, আমার গ্যাস নেই, আমি কাঠ কিনতে আছি, কাঠ নেই। এবার কলা কিনতে আছি, কলা নেই। তো আমার বাচ্চাকে আমি কি করে খাওয়াবো? আমার বাচ্চা না খেয়ে মরবে। কাঠ কিনতে গেলে কি বলছে? কাঠ বলছে গাছ কাটতে দিচ্ছে না, সেন্টার বলে যে গাছ কাটলে হবে, ও হবে, ওরা কাটতে পারছে না। এবার কলাই কিনতে আছি, কলাই নেই। তো এবার আমি কি করব? আমার বাচ্চা কি না খেয়ে মরবে? না আমরা পথে এখন ভিক্ষা করবো? আমরা গ্যাস পাচ্ছি না, খাবো কি আমরা? কি বলবে? এই যে সামনে তো কালকে মোদি আসছে, সিঙ্গুরে মোদি ঘুরে গেল কেন্দ্র। ও তো মোদি পুরো ফায়তাবাজি, সবকিছু লোককে উল্টা পাল্টা বুঝিয়ে সব করে, ঠিক আছে? ও সব অন্য ব্যাপার আছে। লোকে কিভাবে মাথা ওয়াশ করবো, ওনারই ওটা কাজ, ঠিক আছে? কাজে কিছু হচ্ছে না, উনি খালি বুঝাচ্ছে লোককে, এ করবো ও করবো, কিছু হচ্ছে না এখানে, ঠিক আছে? আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিচ্ছু করছে না উনি, পুরো লোককে বুঝাচ্ছে এ করবো সে করবো, ভোট দিন আমাকে, ডিজেল ইঞ্জিন করবো, সব ভুয়া, সব কিচ্ছু না, এসব বেকার পুরো। ওনার যে বক্তব্য হয়েছে সব বেকার, ঠিক আছে? কিছু করেনি আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমরা চাকরি পাচ্ছে না, ঠিক আছে? কি করছে উনি?
বলছে এই নিয়ে আসবো, চিংড়ি এসেছিল বললো আমি এই নিয়ে আসবো ঠিক আছে, কি নিয়ে আসবে উনি? কিছু নিয়ে আসবে না, সব বাদাবাজি ওনার। কি নাম তোমার? বিপ্লব পাল। দাদা দেখা গেল গ্রামে এই গ্যাস নিয়ে একটি বিরূপ প্রতিক্রিয়া মানুষের মধ্যে, কি দেখুন, বলবেন? আমি কালকে হঠাৎ একটা অর্ডার দেখতে পেলাম যে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক একটা অর্ডার করেছে। সেখানে তারা অর্ডারে লিখেছেন যে গ্রামে 45 দিন পর গ্যাস বুক করা যাবে, শহরে 25 দিন পর গ্যাস বুক করা যাবে। আমি কিছুতে বুঝে পাচ্ছি না গ্রামের মানুষের সাথে শহরের মানুষের গ্যাসের জ্বালানি নিয়ে কি সমস্যা, কেন মানুষকে এই ধরনের একটা বিভ্রান্তিকর সামাজিকভাবে একটা দূরত্ব তৈরি করে দেওয়া হচ্ছে, শহরের মানুষের সাথে গ্রামের মানুষের একটা মতপার্থক্য তৈরি করে দেওয়া হচ্ছে। আমি জানি না এদের উদ্দেশ্যটা কি, এতে কি মানুষের এই যে চরম একটা সংকট দেখা দিয়েছে। হঠাৎ করে সেদিনকে দেখতে পেলাম যে গ্যাসের 60 টাকা বেড়ে গেল, হঠাৎ করে রাতারাতি বেড়ে গেল। আর এদিকে সরকার ভেবে ঘোষণা করা হচ্ছে যে কোনো এই জিনিসের ওপর কোনো এফেক্ট পড়বে না, কোনো সমস্যা নেই, অথচ তারা রাতারাতি এক একটা এমন নির্দেশিকা জারি করছেন যে গ্রামের মানুষ শহরের মানুষ গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, একটা বুঝে উঠতে পারছে না কি। এই যে গ্রামের মানুষ মনে করুন গ্রামে শস্য যে ফসল ফলাচ্ছে, তারা কি বলবে যে শহর অঞ্চলের মানুষকে খেতে দেবো না? তারা কি চাষিরা তারা কি বলবে শহরের মানুষের জন্য 25 টাকার চালটা 50 টাকা হবে আর গ্রামের মানুষের জন্য 25 টাকার চালটা 12 টাকা হবে? সেটা তো তারা করে না। তারা টোটাল মার্কেটটা একভাবে চলছে। আজকে গ্রামের আলুর দাম যা, শহরেও আলুর দাম তাই, গ্রামের চালের দাম যা, শহরেও চালের দাম তাই, পেঁয়াজের দাম তাই, টোটাল একটা সিস্টেম রয়েছে। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রক হঠাৎ করে গ্রাম শহরকে একটা আলাদাভাবে দিয়ে 45 দিন আর 25 দিনে ডিভাইড করে দিলেন। আমি এটা খুব বাজেভাবেই দেখছি। তাহলে কি গ্রাম পিছিয়ে পড়ছে বলছে? গ্রামকে তো ওরা পিছিয়ে দিচ্ছেই সবসময়ই। এই যে সিঙ্গুরে আমাদের প্রধানমন্ত্রী এসেছিলেন, সেখানে যদি বড় বড় বেলুন ফোলানো কথা বললেন, আজকে আপনি গ্রামে এসে বড় যখন কথা বলছেন তখন মানুষকে ভুল বোঝাচ্ছেন। সেখানে আপনি বোঝাচ্ছেন গ্রামের মানুষের জন্য আমি এই করছি সেই করছি, সরকার এত ভাবনা চিন্তা করছে, অথচ যেই আপনি গ্রাম থেকে চলে যাচ্ছেন আগামীকাল শহর অঞ্চলে কলকাতায় আসবেন, সেখানে আপনি কি বলবেন? এই যে 45 এবং 25 এই ডিফারেন্সটা গ্রামের মানুষকে শহরের মানুষকে যদি বুঝিয়ে দেওয়া হয় তাহলে আমার মনে হয় ভালো হবে। কালকে ওই কলকাতাতে আমি মনে হয় এটা নিয়ে যদি কেউ বলেন প্রধানমন্ত্রীর মুখ খোলেন তাহলে খুব ভালো হয়। কি নাম আপনার? আমার নাম পীযূষ ধর। একটা জিনিস তো আপনাদের সকলকে বুঝতে হবে, ভিন দেশে যে যুদ্ধ লেগেছে সেই যুদ্ধের পরিস্থিতিতে সারা বিশ্বেই একটা প্রভাব পড়েছে গ্যাস পেট্রোলের উপর, ডিজেলের উপর। সুতরাং এই জায়গাটা তো অস্বীকার করার জায়গা নেই। তার মধ্যে দিয়েও সরকার নানান রকমভাবে চেষ্টা চালাচ্ছে যেন পরিস্থিতি স্বাভাবিক থাকে নিজের দেশের, এবং মানুষকেও এগিয়ে আসতে হবে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে গেলে সরকারের পাশে দাঁড়াতে হবে। সুতরাং মানুষ সেটা কিন্তু করছে। কিছু তৃণমূলের নেতৃত্বরা বিভ্রান্ত ছড়াবার চেষ্টা করছে। আজকে আপনি যে কথাটা বলছেন যে একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে 25 দিন শহরের ক্ষেত্রে, 45 দিন গ্রামের ক্ষেত্রে, এখনো পর্যন্ত আমরা এই জিনিসটা কিন্তু মেনেই চলি যে শহরে যে তুলনায় গ্যাস সরবরাহ হয়, যে পরিমাণ গ্যাস প্রয়োজন হয় সেই তুলনায় কিন্তু অনেকটা কম প্রয়োজন হয় গ্রামে। কারণ মানুষ এখনো গ্রামে যে পুরোপুরি গ্যাসের উপর নির্ভরশীল হয়ে গেছে এমনটা কিন্তু নয়। সুতরাং যার ফলেই এরকম একটা বিজ্ঞপ্তি জারি করেছে। আর বিজ্ঞপ্তি জারি করা তো যে খুব একটা অপরাধ করেছে এরকম নয়। পুরো দেশের 140 কোটি মানুষকে নিয়ে সরকারকে চলতে হয়। সুতরাং কোন জায়গায় কিরকম সরবরাহ করা দরকার সেই অনুসারে একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে। পরিস্থিতি যত স্বাভাবিক হবে নতুন নতুন বিজ্ঞপ্তি জারি হবে। এটা নিয়ে তৃণমূলের যেই স্তরে রাজনীতি করছে, আমার মনে হয় এই স্তরে রাজনীতি করা উচিত নয়। এই সময়ে সকলকে ভারত সরকারের পাশে দাঁড়ানো উচিত, এটা বুদ্ধিমানের কাজ হওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে দাদা কেন্দ্রীয় তরফ থেকে এটাও বলা হয়েছে যে কোনো জ্বালানি সংকট এখনো পর্যন্ত ভারতবর্ষের ক্ষেত্রে তৈরি হয়নি, তারপরে আবার নির্দেশিকা এরকম। শুনুন, ভারত সরকার এরকম তো চাইবে না কখনো যে দেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি হোক। স্বাভাবিক রাখার জন্য সব রকমভাবে চেষ্টা করবে। গতকাল মোদিজিও বিভিন্ন বিষয়ে দেশের মানুষকে ওয়াকিবহাল করেছে। আমার যতটুকু ধারণা আগামী দিনে পরিস্থিতি অনেক স্বাভাবিক হয়ে যাবে। এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। আমি তো নিজেই গ্রামে থাকি, আমার এখানে গ্যাসের যেমন আমার নিজের বাড়ির কথাই বলছি, আমার নিজের বাড়িতেই অনেক ক্ষেত্রে দেখা যায় 12 মাসে আমাদের 6টা-7টা গ্যাস লাগে। সুতরাং 45 দিনটাকে এত বড়ভাবে আপনারা কেন দেখছেন আমি বুঝতে পারছি না। গ্রামাঞ্চলের মানুষরা বলছে যে অনেক ছোট বাচ্চা যাদের দুধ গরম করতে হয় রাত্রিরে, তারা যে এখন উজালা যে গ্যাস তার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। একদম ঠিকই বলেছে,
কিন্তু গ্রামের মানুষ এতটাও কমজোর নয় যে বিকল্প ব্যবস্থা করতে পারবে না। বিকল্প ব্যবস্থা করতে গেলে বলছে কাঠের ক্ষেত্রে বলছে কাঠ কাটা বারণ, সেক্ষেত্রেও দাঁড়িয়ে অনেক দাম চাইছে। করছেন আমরা কিন্তু এই সেদিনকে ভারতবর্ষে বিজেপি সরকার মোদিজির নেতৃত্বে এই সেদিনকে যখন আসলো তারপরে কিন্তু এই যে আমাদের গ্যাস, যে আমাদের উজালা যোজনার যে গ্যাস, এই গ্যাস গ্রামের দিকের মানুষের হাতে পৌঁছেছে, এর আগে কিন্তু পৌঁছায়নি। আমরা তো বলছি যে আমরা পুরোপুরি যে গ্রামে যে সকল ঘরে যে গ্যাস পৌঁছে গেছে এরকমটা তো নয়, এখনো বহু মানুষ আছে যারা গ্যাসের বাইরেও নিজেদের আলাদা অপশন রাখে। গ্রামের ক্ষেত্রে বলছি কিন্তু আলাদা অপশন রাখে। তো সুতরাং এই যে আপনারা একটা কথা বলছেন, এটা তৃণমূলের একটা অংশ বলছে, সাধারণ মানুষ কিন্তু যথেষ্ট এই বিষয়ে খবর রাখে এবং ভারত সরকারের পাশে আছে।